শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাকাশ গবেষণামূলক কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে এলাম। আসলে তথ্য বলতে ভয়েজার সম্পর্কে কিছু আলোচনা আজ করব। তার সবথেকে বড় কারণ, ভয়েজার 1 এবং ভয়েজার 2 আজ থেকে প্রায় 50 বছর আগে লঞ্চ করা হয়েছিল, আর এবছর 2026-এ 50 বছর কমপ্লিট করতে চলেছে। 20শে আগস্ট মানে এই মাসেই কিন্তু 50 বছর কমপ্লিট হবে ভয়েজার 2 এর। আর ভয়েজার 1 ঠিক তার 15 দিন বাদে লঞ্চ হয়েছিল সেপ্টেম্বর মাসের 5 তারিখ। তার মানে সামনের মাসের 5 তারিখে 50-এ পা দেবে এই ভয়েজার 1ও। অবাক বিস্ময়কর দুটি এয়ারক্রাফট আজও কিন্তু ছুটে চলেছে। একটা একটা করে ইনস্ট্রুমেন্ট বন্ধ হতে 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 এখন আর মাত্র একটি ইনস্ট্রুমেন্ট অন আছে ভয়েজার 1-এ, আর মাত্র 2 থেকে 3টি ইনস্ট্রুমেন্ট অন আছে ভয়েজার 2-এ। ভয়েজার 2 15 দিন আগে লঞ্চ হলেও ভয়েজার 1 কিন্তু ভয়েজার 2 এর থেকে আরও বেশি এগিয়ে গিয়েছে। এর প্রধান কারণ, ভয়েজার 2 ওই 1977 সালের 20শে আগস্ট লঞ্চ হওয়ার পর অনেকগুলো গ্রহকে ফ্লাইবাই করে, বৃহস্পতি, শনি, নেপচুন। কিন্তু ভয়েজার 1 এতগুলো ফ্লাইবাই করেনি, তাকে প্রায় সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাই ভয়েজার 2 এর বেশ অনেক বছর আগে 2012 সালে ভয়েজার 1 কিন্তু আমাদের এই সৌরজগৎ ছেড়ে বেরিয়ে গিয়েছে, অন্য সৌরজগতের দিকে এগিয়ে চলেছে। একটি সৌরজগৎ এবং আরেকটি সৌরজগতের মধ্যেকার যে জায়গা তাকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস। এই ইন্টারস্টেলার স্পেসের মধ্যে দুটি মহাকাশযানই রয়েছে, তবে বেশ অনেকটা দূরে এগিয়ে গিয়েছে ভয়েজার 1। ভয়েজার 1-এর কিন্তু 2025-এ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, হয়নি। আরও ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাকে বড় করা হয়েছে, তার ফলে এখনও পর্যন্ত যোগাযোগ আছে। বিজ্ঞানীরা অনেকেই মনে করছেন যে 2027 সাল পর্যন্ত তো ভয়েজার 1-এর সঙ্গে যোগাযোগ থাকবে, ভয়েজার 2 এর সঙ্গে আরেকটু বেশি দিন থাকবে, 2035 সাল অবধিও থাকতে পারে, এরকমটা মনে করা হচ্ছে। কিন্তু যেরকমভাবে পরপর আপডেট হতে হতে গিয়েছে এই মহাকাশযান দুটি, সেক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট হয়ে গেলে আরও যদি আমরা 5-7 বছর ভয়েজার 1-এর সঙ্গে যোগাযোগ রাখতে পারি, তাহলে অবাক হওয়ার মতো কিছু ব্যাপার নেই। আমরা ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর লাইভ ট্র্যাকিং করব। এই মুহূর্তে কোথায় আছে, কত কিলোমিটার দূরে পৃথিবী থেকে, সমস্তটা। যেহেতু ভয়েজার 2-কে আগে লঞ্চ করা হয়েছিল 15 দিন আগে, 50-এ পা আগে রাখবে ভয়েজার 2, তাই আগে আমরা চলে যাই ভয়েজার 2 এর লাইভ ট্র্যাকিংয়ে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন ভয়েজার 2 একেবারে সরাসরি, এই যেখানে দেখতে পাচ্ছেন লাইভ এই মুহূর্তে কোথায় রয়েছে, কত দূরে রয়েছে। ইন্টারস্টেলার স্পেস, এই যে নীল, এই যে একটা আলোর রেখা দেখতে পাচ্ছেন, এটাকে মেনশন করা হয়েছে হেলিওস্ফিয়ার, মানে এত দূর অবধি সৌরজগৎ, মানে আমাদের সৌরজগৎ। এরপরে আরও অন্য সৌরজগৎ রয়েছে, দুটো সৌরজগতের মাঝামাঝি জায়গা ইন্টারস্টেলার স্পেস, সেখানে কিন্তু এই মুহূর্তে এই ভয়েজার 2-কে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আসি, এই ভয়েজার 2 এই মুহূর্তে কত দূরে আছে আমাদের পৃথিবী থেকে। এই হচ্ছে কি এখানে আর্থ, এই যে সূর্য, সেখান থেকে কত দূরে আছে বা আমাদের পৃথিবী থেকে। তো চলে যাব আমরা টুল বক্স এবং সেখানে দেখব হচ্ছে ডিস্টেন্স টুল। ভয়েজার 2 এর সঙ্গে আমি দেব এখানে আর্থ, EARTH, আর্থ। এবার আমরা দেখতে পাচ্ছি 21.41 বিলিয়ন কিলোমিটার, তার মানে 2141 কোটি কিলোমিটার দূরে চলে গিয়েছে ভয়েজার 2, যেখান থেকে সূর্যের আলো আপ ডাউন করতে বা পৌঁছাতে সময় লাগে 19 ঘন্টা। মানে 19 ঘন্টা হচ্ছে এর সিগন্যাল পাঠানোরও সময়, আর আলো বা একে আমরা যে দেখতে পাই সেটারও সময়। সূর্যের আলো পৌঁছাতে 19 ঘন্টা লাগে। যদি কোনো কমান্ড এই ভয়েজার 2 আমাদের পাঠায়, তাহলে সেটা 19 ঘন্টা বাদে এসে আমাদের পৃথিবীতে রিসিভ হবে। এতটাই দূরে কিন্তু চলে গিয়েছে ভয়েজার 2। ভয়েজার 1 আরও বেশি দূরে চলে গিয়েছে, এর তো 19 ঘন্টা লাগছে। ভয়েজার 1-এর
লাগছে আরও বেশি। এক আলোক দিন পার করে গিয়েছে ভয়েজার 1। এই দেখতে পাচ্ছেন ভয়েজার 1, এও হেলিওস্ফিয়ারের বাইরে চলে গেছে। এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও পর্যন্ত যা আছে তাতে মনে করা হচ্ছে এখনও বছর খানেক থাকবে। এটিও কিন্তু ওই 1977-এ লঞ্চ হয়েছিল, তবে ভয়েজার 2 এর 15 দিন বাদে 20শে সেপ্টেম্বর। টুল বক্সে যাব, এখানে আপনাদের ডিস্টেন্স টুলে নিয়ে গিয়ে দেখাবো ভয়েজার 1-এর সঙ্গে আমাদের পৃথিবীর এই মুহূর্তের ডিস্টেন্স কত। তো আপনাদের জানাই 25.58 বিলিয়ন মানে 2558 কোটি কিলোমিটার দূরে চলে গেছে। এটা একেবারেই জোক নয়। এবং 23 ঘন্টা টাইম লাগছে। এটা আপনি ওই এক আলোক দিনের মতো ধরতে পারেন যে 24 ঘন্টার কাছাকাছি আলো পৌঁছাতে লাগছে। তো ভয়েজার 1 ভয়েজার 2 দুটোই দেখলেন। ভয়েজার 1 কোথায় রয়েছে সেটাও দেখালাম। এখনও পর্যন্ত ওই যে বললাম যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তবে কতদিন থাকবে এটা বলা খুব মুশকিল। এই অবাক বিস্ময়কর টুইন এয়ারক্রাফট নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। আমরা যতদিন পর্যন্ত এই ভয়েজার 1 ভয়েজার 2 এর সঙ্গে যোগাযোগ থাকবে ততদিন পর্যন্ত এই বিষয়ে আলোচনা এবং আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাব। এবং কত দূর পৌঁছালো, খুব খারাপ লাগবে যেদিন এই ভয়েজার 1 আর যোগাযোগ করতে পারবে না পৃথিবীর সঙ্গে। আমরা জানতেও পারবো না সে কোথায় আছে। সর্বশেষ যেই সিগন্যালটা আমাদের কাছে আসবে তার একদিন বাদে আমরা জানতে পারবো যে আর যোগাযোগ আমাদের সঙ্গে হবে না। তারপর আমরা জানতেও পারবো না সে কোথায়, কত দূরে, কোন জায়গায় গিয়ে আঘাত খেলো কি না। কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জিনিস কিন্তু মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। কার সাথে কখন আঘাত লাগবে আমরা ধরতেও পারবো না। ভয়েজার 2 এখনও পর্যন্ত থাকবে আরও বেশ কিছুদিন। তারপর ভয়েজার 2 এরও গতি একই হবে। তবে মাত্র 5 থেকে 10 বছরের জন্য বানানো দুই মহাকাশযান যে 50 বছর পরেও অ্যাক্টিভ থাকবে মহাকাশে এবং মানুষের তৈরি সবথেকে দূরবর্তী মহাকাশযানের আখ্যা পাবে, যেই বিজ্ঞানীরা এই ভয়েজার 1 এবং ভয়েজার 2 তৈরি করেছিলেন তারাও কিন্তু জানতেন না। মাঝে ভয়েজার 1-এর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে। ভয়েজার 1 ভুল সিগন্যাল পাঠিয়েছে, তারপরে ভয়েজার 1-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও বিজ্ঞানীরা কিন্তু তাদের কারিশমা দেখিয়েছে। আর আজ বা আজকের ডেটে দাঁড়িয়ে 50 বছরের মাথায় সে মহাকাশযান দুটি কাজ করছে, সিগন্যাল পাঠাচ্ছে। এটাই আমাদের বিরাট পাওনা। ছবি তুলে পাঠানোর ক্ষমতা নেই, কিন্তু তথ্য সেখানে কত টেম্পারেচার এইসব পাঠানোর ক্ষমতা নেই। শুধুমাত্র যোগাযোগ রাখতে পারছে কি যে আমি এতটা দূরে এসে পৌঁছেছি। অনেকের প্রশ্ন যে সেখানে তো ব্যাটারির চার্জ নেওয়ার ক্ষমতাও নেই, যেহেতু সূর্যের আলোও পৌঁছায় না। কিভাবে আছে? সমস্ত কিছু বন্ধ করে ওই সামান্য যে একটুখানি ব্যাটারির সিগন্যাল ছিল সেই ব্যাটারিতে এখনও চলছে। এটা সত্যি ভাবার বাইরে। জানি না কতদিন চলবে অন্তত ভয়েজার 1-এর সঙ্গে এই আদান প্রদান তথ্য বা ডেটার, জানি না। তবে খুব খারাপ লাগবে যেদিন এই তথ্য আদান প্রদান বন্ধ হবে। ভয়েজার 1 ভয়েজার 2 নিয়ে এই 50 বছরের মাথায় দাঁড়িয়ে একটা তথ্যমূলক ভিডিও ছিল আপনাদের জন্য। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।